জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর জিকির সকলেই করতে হবে জিকির করতে শরম আছে না তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জবান দিয়ে জিকির করেন আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির এজন্য এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে এই জন্য আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে
এই যে কোরআনের তাফসীর শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসীর করল আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহও তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহও তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহও তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন। আমরা জিকির করব কাল আল্লাহ, আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহ কি বান্দা বান্দা জিকির করবে? এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নেই। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন, আর যারা বসে আছেন জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না, কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এই জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মোবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবীরামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবির উদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. ব্রহানি সুলতান মামুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিলে উপস্থিত হতে পারেননি।
আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়মতে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম, আল্লাহ রাসূলকে যখন উমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলি মাগরিব, মাগরিব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পড়ার জন্য। ধরে কেন কি পড়ার জন্য? কথা কয় না। ঘুম পারলেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখছেন? যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা? এটা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো ঈশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসার আর জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোন একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না তো, আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিলে আসতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা হয়। আল্লাহর রাস্তায় একটু চেপে চেপে বসেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরোপুরি প্রশংসা করা লাগবে। আপনি যখন বলবেন আলহামদু, এই আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা,
আপনাদের এই বিষয়কে আস্থা বলল, কত জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখত এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসেব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়া। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তো আর ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে আল্লাহ, চলানোর মালিককে আল্লাহ, বাঁচানোর মালিককে আল্লাহ। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, বলে কি বলেন না? আপনারা বলেন তো, আল্লাহ লাগে, হিল্লা লাগে না। এই ভাই তোমরা ডানো না, বিরক্ত করো, এমনি দুই ধারা দুটা দিয়ে জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাকে এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করেছিলাম, একদম খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। হুজুর কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকার বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেল খারাপ ঢোকা লাগবে। ধরে কোন খারাপ ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তা করে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর মোটামুটি দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো, সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। দরকার কথা ঠিক। প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ। প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। দরকার কথা ঠিক কি না? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, হামদান কাসীরান তাইয়িবান, তাইয়িবান মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া? জোরে কোন? আরো জোরে। এ কথা কি বক্তার? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াতটা কি বোঝা গেল?
ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। বলে কোন কি ধর্ম? ভুয়া ধর্ম। বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বলবেন হিরো আলমের নাম শুনছেন? ও যখন 21-এর বইমেলায় গেছিল তখন 21-এর বইমেলার লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়ে মানুষ একটা ছুরি বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহমদ। ওই বুড়া করছে এক চিংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বইমেলায় গেল তখন বইমেলার সবাই বলল ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহমদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। ধরে করার কথা ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, অসুবিধা নাই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। জলে করার কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এই কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর বলে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোন উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্ব নবীর উম্মত হলাম। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ প্রত্যেকটা নবী হাসরের ময়দানে বলবে আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা, কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারার প্রথমে একটা সূরা, যে সূরার নাম হলো সূরা মুলক। যারা বলেন নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকে আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না, অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। জোরে কথা কোন আছে না? আছে না? সেই সূরার প্রথমে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকায় ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন? আমাদের বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কথা ঠিক কথা কন। আজকে বাংলাদেশে কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয় আর ঘাট ধরে বের করে দিবি।
কেন আমাকে দল তো আল্লাহ আকবার নাই যায়, তারপরে কি সেই দলের লোক নাকি? কি রে, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ বাড়ে, জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানো ফরজ মনে করতেছে। জনগণ কথা ঠিক কিনা? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে শাহাদাতের পিয়ালা পান করতেছে। জনগণ ঠিক কিনা ভাইজান? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? হ্যাঁ, সবাই ফাঁসির মিছিল করে। ফাঁসি ফাঁসি, আল্লাহ কাই ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজের মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ নাই। আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? অনেকে তো বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে, তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া করলো? এই যে বললো আমাকে নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। যেরকম কয় সেকেন্ডের? বিল্ডিং থেকে 2 বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, যখন লুঙ্গিতে কম্বলের মধ্যে খুলে আছে, ওরাও পড়ার টাইম পায়নি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামান হলো ন্যাংটা করে। তোর এখন কি করে? আপনার মনে করতে তোর আমরা নামাবার পারতিস না, তাই বলে কি নামবি না? উঠলে না, বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। ধরে কথা ঠিক কিনা? এই জন্য সবাই বিশ্বাস করবেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো, বারে বলে না এরকম, লোকটার হাত ভালো। হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহ। ঠিক কিনা? কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস।
বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, কথা বলেন এখন কুটি যায়। তো ক্ষমতার উৎস জনগণ বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হচ্ছে রে, পানি খাইয়া মরে যাচ্ছে। জনগণ কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম, মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনারা বলেন তো, বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না? সুন্দর আমল করতে চাই কি চায় না? জনগণ চাই কি চায় না? কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কার কথা ঠিক কিনা? বর্তমানে আপনাকে মান্দার যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলে, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভিতরে ওয়াজ। আমার বলতে ধরে এমন অবস্থা হচ্ছে, নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না, এর নাম হলো দোয়াশলে। আপনাদের মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ি চিন্তা করে দেখতে হবে তো। এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলের সাথে বসেছে। এই যে বসে গেছে যুবকগুলা, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয়, তোর চাকরি আসা, চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, লড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না। আল্লাহ, আল্লাহ কাছে হেঁটতেই পারিস না, শয়তান তুই চুরি করবি কেমনে? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। জোরে কথা ঠিক না? যখন হয়তো চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মেয়ে। এখন বুড়াগুলো মসজিদে নামাজ পড়ে যায়, যাই গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বাড়ি হয়ে যায়।
তুমি যখন যুবক ছিল তোমার খবর কি? বুড়া বলতে যে হাবি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে, ধরে কারণ ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই দুই পুচকা লাভ ধরলো, এই বয়সটা হলো নষ্ট করার বয়স। এই জন্য তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক করে ওরা বাইরে যা কি করবে রাত 11টার সময়? এই তুই বুঝকে তোরা উঠছি, তোরা বাইরে কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশও। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশের জালিম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশান মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নাই। 2 চোর মশান মারতেছে। কি হলো? আচ্ছা বলো, 2 চোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনে মশান মারতেছে আমাকে ভয়ে। আসলে তাই, আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে, জোরে কথা ঠিক। আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। ওরে কথা বল না কেন? তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন এসেছিস? দাদা কি সমস্যা? কি ও তুই প্রজেক্টর চালাচ্ছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারো স্যার। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম। টিয়া নেবার আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বারিল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না। মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এরকম বলতেছি সিয়াংসিরি খান করে না, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার? আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন? এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে। দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে এখন ঠিক কিনা ভাই? আজকে দেখলাম আপনাদের চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবার আরেকটা চেয়ারম্যান আছে,
ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতো যোগ্যতা আছে না নাই? এই কথা কন না কেন? আপনাকে ইমাম সাহেব, ইমাম চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোন নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নাই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন। একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন। নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলিতে হযরত ওমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য। সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি উত্তর দিলা না, আবার দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক রে, তুমি আমাকে সালাম দিলি, সালামের উত্তর দিব না, উটের দুধ তো দূরের কথা। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে। ভোটের আগে তুই ফকিরকেও সালাম দাও, দেয় না? যেরকম দেয় না? আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা, তো ড্রাইভার বলতেছে, স্যার কোনো মানুষজন তো নাই, গাড়ি থামাবো কেন? গাড়ি ওই যে আসতেছে, ভিক্ষা করে খায়। নেতা বলতেছে ভোটের আগে থামা। ভোটের আগে নেতারা প্রত্যেকটা মাহফিলে যায়, ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না। ধরে কথা বল না কেন? গাড়ির থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির পাঠায়, হ্যাঁ সালাম দিলা বাবা, আপনার দিলাম, ভিক্ষা করে খায়। তাই ভোটের আগে আপনিও যা, আমিও তাই। এই জন্য হযরত ওমরকে রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, উটের দুধ দেওয়ার তো প্রশ্নই উঠে না, আগে জানতে হবে তোমার পরিচয় কি। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয়। হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, ভেজাল পরিচয় হবে না। মাওলানা বজলুল রশিদ এরা হলো ভেজাল পরিচয়, এমপি সাহেব ভেজাল পরিচয়, প্রধানমন্ত্রী ভেজাল পরিচয়, সভাপতি হলো ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, এটা কি কোরআনের আয়াত? কিছুই বলতে না রে। তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনার খেয়াল করে দেখেন তো, আমাদের জাতির পিতা কে? আর জোরে গান। তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না। একটা বিষয় হলো জন্ম দেওয়া, পিতা কয়টা? যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা, তাহলে বলা যাবে না। আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আপনার বাবা, আপনি ভালো জানেন। জোরে কোন কথা ঠিক কি না? এটা কি লিখছে? রুমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ইসমাইল ভাই তো মেলাবার চেষ্টা করলো, আদায়ের কথা বলবে কিন্তু বললো না। এই কমিটির মধ্যে একটা শোনেন, এটা হয় যারা মাহফিল করতেছে, যে সেই রাত এখন বাজতেছে 11:10, এতক্ষণ পর্যন্ত মাহফিলে একটা টাকাও আদায় হলো না। তা আমি আদায় করবো না ভাইজান, খালি রুমালের জন্য 5টা মিনিট আপনারা দিবেন। এই কথা আমার 5টা মিনিট দিবেন, 5 মিনিট পরে একটা আমার ওয়াজ হবে, যাতে আর কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এই 5টা মিনিট একটু রুমাল লাগে বাবা, রুমাল ফুটে এই যাই রুমালের কথা লেখলো, বলার সাথে সাথে নামা লাগবে।
কারেন্টের মতন কাম করা লাগবে, জোরে কারণ ঠিক কিনা? এই রুমালের নাম চারিদিক থেকে 10 জন নাম। আল্লাহর ঘর মসজিদে সবাই দান করবেন, করবেন না ভাইজান? এই সবাই করবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। রুমালটা যখন আপনার সামনে যাবে মনে করবে এটা আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সময় আল্লাহ নাও দিতে পারে। এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দান করবেন। এই ফাঁকে কেউ যদি মনে করে হ্যাঁ মেয়েদের মধ্যেও মেয়েরা রুমাল নিয়ে যাবে, মরদ মানুষ যাওয়া চলবে না। অনেকে বলবে হুজুর আপনার দেখা যদি শুনবার পারে তাহলে মরদ মানুষ গেলে অসুবিধা কি? মেয়েদের মধ্যে কে আদায় করবে? আপনাকে কি মেয়ে মানুষ আছে? মাশাআল্লাহ। মায়েরা আপনাদের যাদেরকে আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা ওই ফাঁকে আদায় করে নেন। এখন আদায় চলবে 5 প্লেট, তারপরে এক টান আওয়াজ হবে। হ্যাঁ দেন, সবাই দেন। কেউ যদি মনে করেন হুজুর এই 5 প্লেটের মধ্যে আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব, 10,000 টাকা দিব, 1,000 দিব, এরকম যদি কেউ পারেন তাহলে আমার হাতের মধ্যে দিবার পারেন। খবরদার গামছার মধ্যে 500 দিবেন না, খবরদার না। আপনার শয়তান দিবারই দিবি না। গামছার মধ্যে 500 দিবি, পকেটের মধ্যে সবচাইতে ছোট লোক শয়তান কবি দিবার যখন বলতেছে হুজুর দিয়ে 10 টাকায় দিয়ে সেনা ছোটা যেটা পান আলা এমনি চা আলা ধরেনি ওই সেনা নামা না উঠবে না, একজন উঠবে না। যারা উঠতেছে এরা হলো স্যান্ডেল চোরা। ধরে কোন কি চোরা? এরা মসজিদে নামাজ পড়েও যায় না, তো স্যান্ডেল চুরি করবার যায়। আদায়ের কথা শুনে উঠবেন কেন? আপনি সারা জীবন শোনা লাভ হবে না। 10 টাকা আল্লাহর ঘরে দান করে দিলে ওই দানটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল তো সারা তো শুনতে পারল না, সেটা আমল করেনি। এই গামছার মধ্যে 10 টাকা দেন, আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা আপনারা বসেন। এই জাহিদ শাহ মাশাআল্লাহ খুব সালাক, কালীগ্রামের জাহিদ। ও চিন্তা করছে গামছার মধ্যে 10 টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দিল, আল্লাহ তার দানটা কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বর্তমান চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, তার মধ্যে নগদ 2,000, বাকি 3,000 টাকা দান করেছে। তো ইজ্জু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাকে আরো সম্মানিত করুক। জোরে বলেন আমিন। এরকম যদি কেউ থাকেন, সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমারও কিছু নগদ দেব, সভাপতি সাহেব আজকের মাহফিলের সভাপতি 1,000 টাকা দিল, কম হয়ে গেল। 1,000 সভাপতি হয়? হ্যাঁ, এরা সভাপতি না সভাপতি? সভাপতি 1,000 টাকা দিলে হবে। সেটা কম না কেন? সেটা করলি তো জমা করবো। সভাপতি সাহেব নগদে 1,000, বাকি 2 মণ ধান। জোরে বলেন মারহাবা। এখন কতগুলো সভাপতি আছে, অনেকগুলোর নাম আছে, তার মধ্যে আপনি মনে হয় একটা নাকি? আপনি তার মধ্যে আছেন, আপনি কিছু দিচ্ছেন? মানে ফার্স্ট থেকে দুনিয়া হচ্ছে আখেরাতে হবে, এটা একটা লড়াই হলো। দুনিয়াতে চেয়ারম্যান ফার্স্ট হচ্ছে, উনি সেকেন্ড হচ্ছে, এই জন্য মনে করতে দুনিয়াতেও উনি 5,000, আমি 2,000। যাক ভাই, যা দিছে 2,000 টাকা নগদে করছে দান। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আমার সামনে ইজ্জতের মালা পরায় দেন। ধরে আমিন। সহসভাপতি কেউ নাই? আপনি সহসভাপতি? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি, তাহলে খালি টাকা 1,000 দিরহাম হবে, পরে আরো 2,000 টাকা করবে দান। আল্লাহ 3,000 টাকা সেক্রেটারির দান আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। 1 বছর সিমেন্ট করলো দান। এই আদায় কি গামছার আদায় শেষ? গামছার আদায় কি শেষ হচ্ছে? গামছার তো দেখা যায় না। গামছার আদায় শেষ হলে তো আওয়াজ শুরু হবে, বুঝলেন না কেন? হ্যাঁ, এগুলো লেখা করে ফোন। কারণ আমি বলেছি গামছা নিয়ে আপনাকে টেনশন আসছিল, লোকা কি হবে, উঠে যায় কি না যায়। যা দিবি না তারা আগেও দিবি না, পরেও দিবি না। ধরে কোন ঠিক কিনা? কারণ রাসূল একটা মারাত্মক কথা বুঝলেন, সকিউ হাবিবুল্লাহ, যারা দান করবে তারা আল্লাহর দোস্ত। জয় করে সুবহানাল্লাহ। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আর যারা বখারতি করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। আর দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা। জোরে জোরে কথা ঠিক কিনা?
কেউ যদি 1 টাকাও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে। এটা কি জাতা কথা কেরে ভাই? হ্যাঁ, কতগুলো যে উঠে চলে গেল, ওরকে ভাগ্যে জান্নাত নাই তো কোথায় দিবে? পকেট ভরা টাকা চেয়েও অনেকে দিবার পারে না। যাই হোক, আপনার যা পারছেন দান করছেন আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান চকদিবিরাম মাদ্রাসার মাওলানা সাহেব 1500 টাকা দান করছেন, আল্লাহ তার দান কবুল করেন। আরেকজন 100 দান করলো। আমরা ভাইস প্রিন্সিপাল সাহেব 500 টাকা দান করছে। আপনার এলাকায় কিসের ভাইস প্রিন্সিপাল? এই মাসে কি সরকারি না বেসরকারি? সরকারি, এমপিভুক্ত। এই বেতন পাই 500 টাকা কোন আক্কেলে দেয়? মোবাইলে বলে যে 500 টাকা দিয়েন আমার পক্ষ থেকে। ছোট মেয়ে, ইনার ছোট মেয়ে আয়েশা খাতুন, এটা ভালো। ইনার ছোট মেয়ে মা আয়েশা খাতুন। আয়েশা তো চেনেন আপনারা, নবীকে মহব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকতো। সে মা আয়েশার নামে 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করেন। জোরে কোন আমিন। এখন সবাই একটু জিকির করে আলোচনা ফিরে আসি। সবাই মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি কি দাম? 20,000 টাকা। এবারে এটা ঠিক আছে কে রে? এ ঠিক আছে না? মিশাই তাকবীর দিয়ে একেবারে মারহাবা দিয়ে পরে হয়ে গেল। 2000 না 20,000? 20,000 তো দেওছি। দুলাল হোসেন আপন। 20,000 না 2000? 20,000। 20,000ই নগদ না বাকি? আচ্ছা, নাম কি? দুলাল হোসেন আপন দেওছি। দুলাল হোসেন আকন্দের বাড়ি কুটি? দুলাবাড়ি। 20,000 দিল, তাই আসলো না? কার মাধ্যমে দিল? ও দেশের বাইরে থাকে। আচ্ছা, তাহলে দিবি, তাহলে দিবি। টাকা আলা ভাই আগে কবির না, এত পরে। দুলাল হোসেন আকন্দ আল্লাহর ঘরের মসজিদের জন্য 20,000 টাকা করে বলেন মারহাবা। দেশের বাইরে থাকে আল্লাহ থেকে হায়াতে তাইয়্যিবা দান করুন, কামাই বরকতে। জোরে গান আমিন। নাম না জানা একজন, নাম না জানা দান করেছে। আর এগুলো দেন আপনি গোপনে গোপনে নিয়ে রাখেন। তাহলে এখন আমরা 3 বিষয় পিতা কয়টা? জোরে গান কয়টা? একটা। 3 বিষয় পিতা কয়টা করে? আদি পিতা কয়জন? জাতির পিতা কয়জন? জন্ম দেওয়া পিতা কয়টা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে, ওমর আসল পরিচয় দাও। আমরা যে বক্তা, এইটা কিন্তু ভুয়ো পরিচয়। আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন, আসল পরিচয় কি? ওমর ফারুক বলে, রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে আর বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চমকে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে চাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি। দরকার কথা ঠিক কিনা? উকিল বলতেছে, যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই। আসামি খালি মুসকে মুসকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। উকিল কয়, কে রে, আর ফাঁসি হবি রে, তাও হাসে। উকিল বলে, আমার কথা শুনে আপনি হাসেন কেন? বলে, তুমি কি জানো উকিল, আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায়, তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ না। উকিল বলতেছে, গোয়ারকির কারণে, বগুড়ার ভাষা, এই গোয়ারতরির কারণে আপনার ফাঁসি হবে। এরকম কি হবে? আসামি মুসকে মুসকে হাসে আর বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না।
ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি, ফাঁসি হবে মৃত্যু হবে না। উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন তারা কি? তাহলে জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। ও পথিক, তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে, উমরের মতন মানুষ ভুল করলো, একটা রাখালও সেই ভুলটা ধরবার পারে। সুবহানাল্লাহ কন্যা। আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোনো নেতারা ভুল করে, ভাই ধরলি জেলত যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে কোরআন চালু আছে, 4 রাকাত আমাদের 3 রাকাতে যদি ইমাম সাহেব বসে, সে যতই টাইটেল হোক আর দাওরা হোক, একটা ভ্যান আলোও কিন্তু ছাড়বি না। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার করে খাড়া করে দিবি। কি রে, এতদিন 4 রাকাতে 3 রাকাতে তো বসা নাই, 4 রাকাতে 2 রাকাতে বসা, 4 রাকাতে বসা, তুই 3 রাকাতে বসলে ওঠ, তো ওঠ না করে বলবি আল্লাহু আকবার। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, ও রাখাল ভাই, সাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ হাজার হাজার লোক তোমার কাছে কান দিচ্ছি, বৃষ্টি কিন্তু দেওয়া লাগবে। সালাতুল ইস্তিসকা আবার বাংলাদেশে কম পড়িছে, আপনাকে কাছে পড়েনি? ভাই পড়ছে, মাদ্রাসা পড়লাম। এত নামাজ, আমাকে একজন লব উল্টা করে, হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য, তাও বৃষ্টি হচ্ছে না। দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় ঝাপটা হচ্ছে না, খালি সরাসরি বৃষ্টি হচ্ছে। তো এই বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে কি? খালি বৃষ্টি? বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে, জোরে কোন কথা ঠিক না? তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দিবে। আমি দোয়া করতে ভয় করছি, আল্লাহ কি যে বৃষ্টি শেষে ঘর বাড়ি ভাঙে নাকি? একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। তো এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ হাজার হাজার লোক লে কাঁদতেছি, তুই বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ কয় সারা জীবন কাঁদলেও বৃষ্টি হবে না। মুসা বলে, আল্লাহ অপরাধ কি? বলে, অপরাধ তোমার নয়, হাজার হাজার মানুষের নয়। এই হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাকারী, একজন মদখোর, 60 বছর ধরে মদ পান করে জিনা করে। সেই জিনাকারী মদখোর যতক্ষণ মাহফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে না। মুসা কয়, তোমাদের মধ্যে কে জিনা করে মদখোর, মাহফিল থেকে উঠে দাও। সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়ে বলে, মাবুদ 60 বছর জিনা করছি, মদ পান করছি, তুমি গোপন রাখলা, আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা। আল্লাহ গো, আজকে আমি তওবা করতেছি, আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন জিনা করব না, তুমি আমার তওবাকে কবুল করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল। মুসা বলতে চাল্লাম, কেউ তো উঠলো না, তারপরেও তুমি বৃষ্টি দিলে। আল্লাহ বলে, যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তওবা করার কারণে আমি আল্লাহ তাই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম। যারা এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন। না না, হাত তুলবার কমকে, হাত তুলবার বলবো না, কারণ হেকমতের মার দেওয়া লাগবে। জোরে কোন ঠিক না? হাত তোলার দরকার না। আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দিকে। যারা এশার নামাজ না পড়ে শুনতেছেন, আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তাহলে যদি ফজর আগে পড়ে যান, কোন মৌলবীর জানাজা আপনি জান্নাতে যাবেন?
কোন মৌলবি দোয়া করলে আপনি জান্নাতে যাবেন? কোন বেনামাজি মারা গেলে দুনিয়ার সমস্ত মানুষ দোয়া করলেও সে জান্নাত পাবে না। আর নামাজি যদি মারা যায় তাহলে তার জন্য জানাজা না পড়লেও নামাজের কারণে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? এর দরকার আছে না নাই? উমর ফারুক বলতে, রাখাল ভাই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। রাখাল বলতেছে, তুমি কি মানুষ? জোরে কারণ কি মানুষ? আপনার বলেন তো হযরত উমর কি মূর্খ? জোরে কারণ মূর্খ? উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতে, সাওয়ার ব্যাপারে যারা সতর্ক হয় না তারা দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমার দয়াল বাবা দরবারেতে কেউ ফিরে না খালি হতে। আপনার বলেন তো এরা আলেম না মূর্খ? মূর্খ। এরকম এক মূর্খ একজন আলেম নিয়ে আজকে ফেসবুক গরম করতেছে। এক মূর্খ, যে মূর্খ করেছে আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। আপনারা বলুন তো তাওহীদ না শিরক? শিরক। তাহলে শিরকের গান গায় আর সেই শালা মূর্খ আলেমের ভুল ধরতেছে, আবার কেস করবার চাই। জোরে কর কথা, এই কথা কম না। চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হও না, তুমি হলো বড় মূর্খ। তুমি তওবা কেমনে করবা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক কান্দার বলে, রাখাল ভাই আসলেই আমি মূর্খ, এখন তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল উমরকে তওবা পড়াচ্ছেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়েন, আপত্তি আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছো কারণ কি? রাখাল বলে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিকি, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? আমি এখানে আসার পরে আমার এই ভাই আমার বলতে, হুজুর কাফের ভালো না মুনাফিক ভালো? আরে কাফের জাহান্নামের উপরে থাকবি রে, আর মুনাফিক থাকলে তলে। কাফেররা যে পেশাব পায়খানা করবি না, মুনাফিক তলে থেকে সেটা খাবি। কাফেরের পেশাব পায়খানা মুনাফিকের খাদ্য হবে। মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, মুসলমানের ভিতরেই মুনাফিকের জন্ম হবে। একদল কোরআনের মাহফিল করবার চাবি, আর একদল এসে বাধা দিবি। যারা বাধা দিবি এরা নামে মুসলমান, কামে মুনাফিক। জোরে করে কথা ঠিক না? হায় হায় হায়। সব মাহফিলের জন্য অনুমতি লিবার গেছে, কারণ মাহফিলের অনুমতি ছাড়াই তো। কার মাহফিল? দুনিয়াকার। আল্লাহ। তাহলে অনুমতি লাগবে কার? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে জন্য অনুমতি নেবার চান, আর সে যদি বলে দেওয়া গেল না, বলার সাথে সাথে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোরআনের মাহফিলের অনুমতি তুই না দেওয়ার কে? আল্লাহ কোরআনে বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? তুমি যখন আমাকে রাখাল বলেছো তাহলে তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদা রাখালের কাছে কেউ চাইলেও আল্লাহর হস্তে রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে বলেছি, আমি নিজেই তার প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা সকসকা পকেটের মধ্যে ছুঁয়ে বললাম, কি দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আছে হুজুর, আল্লাহ যেন একটা পুত্র দেয়। তখন পকেট থেকে 200 টাকা বের করে, আমার কথাই তো বলতেছি, 200 টাকা বের করার দিলাম।
হুজুর দোয়া চাইছি, টাকা চাইনি তো। আমি বললাম পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমি 3টা মেয়ের বাপ নিজেই হচ্ছি রে। আমার দোয়া দিয়ে কোনো পুত্র সন্তান হতো তাহলে আমাকে একটা দিত আল্লাহ। তা আমার বইয়েরটাই যদি পুত্র না হয়, তোর বইটা হবে? হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার না আমার দেন। পরে যে 100 টাকা দিয়েছি মারতেছি, দৌড় খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে দ্বিতীয় বক্তার কাছে যাবো, তার বেটা চলাচল। যার বেটা চলাচল তার কাছে যে দোয়া চাইতে হয়, তাহলে দ্বিতীয় বক্তার কাছে যাবো। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না, পাওয়ার যদি চাও কেবল মাত্র কার কাছে চাও? আপনাদেরকে ইসমাইল ভাই ব্যাখ্যা করে শোনালো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রাখাল বলতো পথিক, সত্যি যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। মালিকের বাড়ির দরজাকে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই